শীতে কম্বল ছেড়ে যখন একেবারে বেরোতে ইচ্ছে করে না, বা আপনি গিয়েছিলেন কোথাও ঘুরতে, এসে পরে মনে হচ্ছে একটু বসতে পারলে ভালো হয়, তখন এই রেসিপিটা জাস্ট একেবারে ফাটাফাটি হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য একটা কড়াইকে খুব ভালো মতো গরম করে আঁচটা একেবারে কম করে দিয়ে আধ বাটি দিয়ে দিলাম বেসন। বেসনটাকে করে নিতে হবে একটু ড্রাই রোস্ট। এই রেসিপিতে একেবারে বাড়িতে থাকা উপকরণে আপনি একটা চটজলদি দারুণ মুখরোচক রেসিপি রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। বেসনের সাথে এটা দিলে কালারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হবে। কম আঁচেই কিন্তু এটাকে ড্রাই রোস্ট করতে হবে, মাঝে মধ্যে নেড়ে চেড়ে। ততক্ষণে একটা অন্য বাটিতে নিয়ে নিলাম 3 চামচ বড় চামচের দই, তার মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো বড় চামচ, 1 চামচ বড় চামচের ধনের গুঁড়ো, 1 চামচ বড় চামচের হলুদ, 1 চামচ ছোট চামচের গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ছোট চামচের গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে রেখে দেব। আপনার কাছে দই না থাকলে টমেটো পিউরি দিয়েও কিন্তু এই কাজটা হয়ে যাবে। ততক্ষণে দেখুন আমাদের এটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার বেরিয়ে এসছে, আর ড্রাই রোস্টটা একেবারে পারফেক্ট ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আমরা যে দইয়ের মিশ্রণটা মশলা দিয়ে রেডি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প হাফ কাপের পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা সাইডে রেখে এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব কড়াইয়ে তেল গরম করে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ দেব গোটা জিরে। তারপর এটার একটা খুব সুন্দর যাতে ফ্লেভার বেরিয়ে আসে সেজন্য একটু ওয়েট করব, 3-4 সেকেন্ডের মতো কম আছে। এখন 1 চিমটে দিয়ে দিচ্ছি এর মধ্যে হিংটারও একটা ভালো ফ্লেভার আসা অবধি আমি 3-4 সেকেন্ড আরও ওয়েট করে ঝিরিঝিরি করে কেটে রাখা ক্যাপসিকাম এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেটাই আপনি দিতে পারেন। আর সাথে আমার বাগানে হয়েছিল একটা ক্যাপসিকাম লাল রঙের, সেটাও আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট কম আছে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আপনার হাতের কাছে ক্যাপসিকাম, বিনস যে কোনো সবজি থাকুক, ফুলকপি, সেটাই আপনি এখানে অ্যাড করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের টমেটো, সেটাকেও আমি কেটে নিয়েছিলাম। যতক্ষণে ওটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি 200 গ্রামের মতো পনিরকে গ্রেট করে নেব। তবে আপনার কাছে যদি পনির না থাকে সেক্ষেত্রে আপনি ছানার ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে ছানা বা পনির আপনি যাই দেন তাই কিন্তু দুর্দান্ত যাবে। এটাকে কিন্তু ভালো করে গ্রেট করতে হবে, আর ছানা থাকলে সেটাকে গ্রেট করার দরকার নেই, জাস্ট আপনি সাথে সাথেই ব্যবহার করতে পারবেন। ভালো করে এটাকে গ্রেট করতে করতে আমাদের সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন টমেটোটাও আমাদের নরম হয়ে গেছে। আর হ্যাঁ, আপনি যদি পেঁয়াজ রসুন খান তাহলে কিন্তু এই সবজির সাথে সবজি ভাজার আগে একটু পেঁয়াজ রসুনও ভেজে নেবেন। আমি আজকে একেবারে নিরামিষভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম সবজিগুলো ভাজা ভাজা হতে গ্রেট করে রাখা পনিরটা। এখন যেহেতু পনিরটা কাঁচা, অল্প একটু কম আছে এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জাস্ট অল্প একটু হলুদ, যেহেতু আমরা ওখানে হলুদটা আগে রেডি করে রেখেছি তাই বেশি দেব না। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন আর অল্প একটু মিষ্টি। তবে চিনিটা আপনারা যেরকম পরিমাণে খান সেটাকে কম বেশি করে নেবেন, চাইলে স্কিপও করতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। এখন সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে 3-4 মিনিট কম আছে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পনিরটা আমাদের কাঁচা ভাব না থাকে। আর পনিরটা এরকমভাবে অল্প একটু ভেজে নিলে তার স্বাদটাও বৃদ্ধি পাবে, তাই অল্প একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই যে আমরা মশলাটা রেডি করেছি, যখন দেখবেন এরকমভাবে ঝুড়ো ঝুড়ো পনিরটা হয়ে গেছে আর এটার মধ্যে কাঁচা ভাব নেই, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, তখন এটার মধ্যে আমরা রেডি করে রাখা দই আর বেসনের মিশ্রণটা ঢেলে দিচ্ছি।
আপনারা তো পনির অনেকভাবেই খেয়েছেন, নিরামিষভাবে এরকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। বেসন আর দইটা দেওয়াতে এটার যেমন স্বাদ বৃদ্ধি হবে, তেমনই বেসনটা পনিরের গায়ে খুব সুন্দরভাবে সমস্ত মশলাকে আমাদের অ্যাড করে দেবে। আর এটা কিন্তু তাড়াতাড়ি যেমন বানানো যায়, খেতেও জাস্ট ফাটাফাটি হয়। দিয়ে দিলাম অল্প একটু নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণে অল্প কুসুম গরম জল। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতার কুচি দেওয়ার সাথে সাথে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো গরম মশলার গুঁড়ো বড় চামচের 1 চামচ। দেখুন, একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপি আমাদের রেডি হয়ে গেল। আর বানাতে সময়ও মোটেও লাগে না। একেবারে চটজলদি আপনি যখন ক্লান্ত থাকবেন বা বেশি কিছু বানাতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। সাথে একেবারে নিরামিষ। 5 মিনিট কম আছে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে যখন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, তখন এটার মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভাজা ড্রাই রোস্ট করে রাখা, সেটা 1 চামচ দিয়ে দিলাম। হাতের কাছে আপনার না থাকলে ম্যাগি মশলা বা চাট মশলাও এর পরিবর্তে আপনি 1 চামচ ব্যবহার করতে পারেন। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। সমস্ত ফ্লেভার অ্যাড হয়ে যাওয়ার পর এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। নিরামিষ স্বাদে একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো এই রেসিপি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই জাস্ট দুর্দান্ত লাগে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি, আর ধনেপাতার কুচি। যদি ভালো লেগেছে রেসিপি, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি এরকম রেসিপি দেব, সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো রিকোয়েস্টেড মেনু থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।